এটা হচ্ছে সেই যেখানে বসে উনি গান লিখতেন সেই জায়গাটার দক্ষিণামুখী গেট। হ্যাঁ, এই দক্ষিণামুখী গেটের পাশে আবার একটি বড় বাগান রয়েছে, একটি বাঁশ ঝাড় রয়েছে। হ্যাঁ, একটা সুন্দর বিশাল বাগান রয়েছে যেখানে স্নিগ্ধ বাতাস সবসময় প্রবাহমান ছিল। আসলে তিনি একজন বিখ্যাত যে শিল্পী হয়ে উঠেছিলেন, এর পিছনে তার পরিবেশগত অনেক কারণ রয়েছে। কারণ তার বাড়ির পাশেই রয়েছে আরও একটি নদী, যে নদীটি হচ্ছে সুরমা নদী, এবং এই সুরমা নদী থেকে আপনার মেঘালয় পর্যন্ত যাওয়ার একটি পথ রয়েছে, যে বিভিন্ন পর্যটক প্রতিদিন এখানে এই সুরমা নদীতে যান, যারা এখান থেকে এই নৌকা যোগে সেই মেঘালয়ের এই পাহাড় পর্বত দেখতে যান। হ্যাঁ, আমরা সেই নদীটা আমরা একটু দেখব। তো ওনার যেই সাধনা ঘর, যেখানে গান লিখতেন, সঙ্গীত চর্চা করতেন, আমরা সেই জায়গা থেকে এখন বেরিয়ে যাব। এই জায়গাটিকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে খুব ভালোই লাগতেছে, এবং এটার ডিজাইনটাও খুব সুন্দর। ওই সময়কার সময় এত সুন্দর ডিজাইনে করা, এটা একটা খুব আধুনিক স্থাপনার নিদর্শন। ধন্যবাদ দর্শক, আমরা যাবো এবার নদীতে। নদী পথে কীভাবে আমরা দর্শক আমরা এখন দেখবো হচ্ছে যে হাসান রাজার যে বাড়ি, সেই বাড়ির পাশে রয়েছে আপনার সুরমা নদী, যে নদীতে উনি নৌকা যোগে ভ্রমণের মাধ্যমে গান রচনা করতেন। এবং আরও একটু মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু একটা ট্যুরিস্ট বোট স্টেশন বা লঞ্চ ঘাট বলতে পারি, বোট ঘাট বলতে পারি আমরা। এই ঘাট থেকেই কিন্তু আসলে বিভিন্ন নৌকা যোগে যারা ট্যুরিস্ট ঢাকা থেকে এবং ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে যারা আসেন, তারা এই বোটগুলো আসলে ভাড়া করে নিয়েই তারা সেই মেঘালয়ের দিকে যায়। আমরা একটু দেখবো যে মেঘালয় এখান থেকে কত দূরে, আমরা একটু জুম করে দেখাতে চাই যে ওইখানে মেঘের সাথে পাহাড় আসলে এক হয়ে গেছে। হ্যাঁ, এখানে পাহাড় আর মেঘ। হ্যাঁ, ওই যে দর্শক দেখুন, মেঘের উপরেও চলে গেছে পাহাড়। হ্যাঁ, ওইখানে মেঘগুলো যে বাড়ি খাচ্ছে, এবং সেই মেঘগুলো কিন্তু বাড়ি খেয়ে বা পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার পরে সেগুলো পানিতে রূপান্তর হয়ে কিন্তু আসলে ঝর্ণার আকারে এই নদীতে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এটা একটা চমৎকার দৃশ্য। তা আমরা একদিন এখানে যাব, এই মেঘালয়ের যে পাহাড় রয়েছে সেই যে টুরিস্ট স্পট, সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। আমরা আপাতত দেখছি যে এই নদীকে ঘিরে আসলে অনেক অনেক নৌকা রয়েছে। এই যে এই নৌকাগুলো সাধারণত এইখান থেকে যাত্রীদেরকে নিয়েই সেই মেঘালয়ের টেঙ্গুয়ারা হাওর রয়েছে, যে সেই হাওরে নিয়ে যায় না। হ্যাঁ, তবে এখানে মজার বিষয় হচ্ছে আপনি আসবেন সকালে, যাবেন ওখানে একদিন থাকতে হবে আপনাকে, পুরো থেকে গোসল টুসল করে তারপরে আবার এখানে চলে আসবেন। এই বোটগুলো আসলে ওইভাবে তৈরি করা। এই বোটের মধ্যে আপনি খাবার দাবার, থাকা খাওয়ার সরঞ্জাম সকল ব্যবস্থা রয়েছে, এবং আধুনিক সকল ব্যবস্থা এখানে রয়েছে। হ্যাঁ, আপনি সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন। তো আপনারা যখন আসবেন নিশ্চয়ই এই ভিডিওতে যা দেখানো হয়েছে সবগুলোই আপনারা এখানে উপভোগ করতে পারবেন। এবং নদীটি খুব সুন্দর, এবং এই নদীর মাছ দিয়ে আজকে আমরা ভাত খেয়েছি। আমাদের দুপুরে লাঞ্চ আমরা এখানে করেছি। এখান থেকে যে মাছ ধরেছিল সেই মাছ আমরা যে হোটেলে খেয়েছি, সেই হোটেলের যে মালিক সে বলছে যে এই নদী থেকে যে মাছ ধরছে সেই মাছ আমরা আসলে আজকে খেয়েছি, খুব টেস্ট। হ্যাঁ, তো আপনারাও আসলে চাইলে এখানে দেখবেন যে সকালে মাছ বিক্রি করে যারা, এদের কাছ থেকে মাছ কিনে নিয়ে আপনারা হোটেলে দিলে ওরা আপনাকে রান্না করে দেবে, যদি পরিচিত হোটেল বা আগে যদি আলাপ করে নিতে পারেন। হ্যাঁ, এইখানে সম্পূর্ণ পাহাড়ের পানি এই নদীতে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, আমরা আবার একটু জুম করে দেখবো যে পাহাড়টা আসলে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই যে পাহাড়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে অনেক ঘুরে ঘুরে বোটগুলো চলে আসতেছে, সন্ধ্যার আগে গিয়ে এখানে চলে আসতেছে সব। এই পাহাড় থেকে এই সব বোট এখন ট্যুরিস্টদেরকে নিয়ে এই সুরমা নদীর এই ঘাটে, হাসান রাজার যে বাড়ি রয়েছে সেই ঠিক বাড়ির ঘাট এটা। হ্যাঁ, এই ঘাট থেকে ওনার বাড়িতে যেতে সময় লাগে 30 সেকেন্ড। এবং আমি দেখাবো বাড়ির যে দেয়াল রয়েছে সেটা কিন্তু এই নদীর পাশে যে দেয়ালটা, এই দেয়ালটা হচ্ছে হাসান রাজার বাড়ির দেয়াল। হ্যাঁ, অর্থাৎ নদীর সাথেই ছিল ওনার বাড়ি। এবং এই যে ওনার বাড়ির যে ভিতরের যে অংশটুকু, যে পুরনো বাড়ির অনেক স্থাপনা এখানে এখনো আছে, ঠিক আছে। এবং এটি হচ্ছে নদী। তার মানে হচ্ছে হাসান রাজা যে নদীর গানের মধ্যে, যেটা নদীর বিভিন্ন ধরনের
বর্ণনা থাকে সেটা কিন্তু আসলে প্রমাণ করে যে নদীর পার্শ্ববর্তী তার বাড়ি হওয়ার কারণেই তিনি আসলে নদীর কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং পাহাড় থেকে অনেক কিছু শিখেছেন। পাহাড় এবং নদীর সংমিশ্রণে তার যে সঙ্গীত শিল্প সেটা আমাদের সংস্কৃতিকে অনেক সমৃদ্ধ করেছে, অনেক উন্নত করেছে। এই জন্যই আজকে আমরা হাসান রাজা যে শিল্পী, প্রয়াত শিল্পী হাসান রাজার নিয়ে আজকে ভিডিওটি করলাম, যাতে সমস্ত বাংলাদেশের মানুষ ওনার সম্পর্কে জানতে পারে। এবং যারা সিলেটে আর সুনামগঞ্জে আসবেন তাদের সবাইকে বলছি যে অবশ্যই আপনারা হাসান রাজার যে বাড়িটি রয়েছে সেটা অন্তত একবার ভিজিট করে যাবেন, তাহলে ওনার শিল্পকর্ম সম্পর্কে আপনি একটি সঠিক ধারণা নিতে পারবেন। এবং এখানে যে মেঘালয় রয়েছে, আপনি এখান থেকে মেঘালয় ঘুরে যাবেন অবশ্যই। এটা একটা অনন্য সুন্দর দৃশ্য যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, যে মেঘের উপরে পাহাড়। হ্যাঁ, মেঘের উপরে পাহাড়, একটা মজার দৃশ্য। যদি কখনো আসেন তাহলে অবশ্যই আপনারা এটা দেখবেন।